46 বছর আগে যখন আমি ব্যবসাটায় নামি তখন ঢাকায় বাস চলাচলের রাস্তায় 100 কিলোমিটার মতো ছিল। আমি বিশ্বব্যাংকের সাথে 2003-4 সালে একটা কাজ করতাম, সেখানে দেখা যাচ্ছে যে ঢাকায় তখন 226 কিলোমিটার মতো আমার ধারণা এটা প্রায় 1000-এর কাছে গেছে। তবে গত পরশুদিন ডিজিসিআর একজন কর্মকর্তা তিনি বললেন যে 3.5 আমি মনে করি না এটা সঠিক না। আমি প্রথমে বলছিলাম যে কথা দিয়ে শুরু করবো। আসলে প্রথম কথা হচ্ছে যে আমাদের রাস্তায় যে বাসগুলি চলে মোটর ভেহিকেল আইন অনুযায়ী একটা বাসও ফিট না। এই শহরের যত সমস্যা আছে তার জন্য প্রশাসন এবং সরকারের প্রশাসন এবং আরো তার সাথে সম্পৃক্ত যারা আছে তাদের দায়িত্ব আছে। আমার আপনাদের নাও হতে পারে, আমার 20% মালিক আর আরেকটা হচ্ছে যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে সরকারের উচ্চ মহল থেকে সিদ্ধান্ত নেয় যে এটা সলভ করবো। আমি বলবো না যে কোন পাইয়া কোন বললাম আর হয়ে গেল, কিন্তু আগামী 1-1.5 বছর মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনা অত্যন্ত সহজ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কিন্তু হিসাবে কথা বললেন সরকারের কার সাথে আলাপ করতেছে, কার সাথে পরিস্থিতি করতেছে আমরা আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই। আমার ব্যক্তিগত দাবি করতে চাই 11-এর পরে আমরা বাস নামিয়েছিলাম। প্রত্যেকটা বাস বিশ্বাস করেন 5 মিনিট বা 10 মিনিট পর পর ছাড়তো। ভাড়াটা গাড়ির ভিতরে আদায় হতো না, নির্দিষ্ট স্টপেজে এসে গাড়িটা থাকতো, একটা গেলে আরেকটা আসতো। অবশ্যই এইভাবে প্রায় 60-70টা কোম্পানি আমরা চালু করেছিলাম এবং নগরীতে একটা শৃঙ্খলা ফিরে আসছিল। সেখানে যানজটের অনেক কমে আসছিল, যাত্রীরা অনেকভাবে আরামদায়ক হচ্ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের ধারণা নেই, এখানে অনেকে এই কথাগুলি বিভিন্নভাবে কথা বলেছেন। সেটা হচ্ছে যে এই নগরীতে আপনি বাড়ির সামনে একটা গাড়ি পাবেন, এটা আশা করা উচিত না। একটা বাস স্টেশন পেতে আপনাকে অন্তত 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আপনাকে হাঁটতে হবে। হেঁটে আপনি যখন আসবেন সেখানে কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে আপনাকে 5-10 মিনিটের মধ্যে একটা আপনার গন্তব্যে যাওয়ার একটা ব্যবস্থা করা। এখন আমাদের এইখানে আইন আছে কালির গরুর মতো, কিন্তু বাস্তবায়ন নাই। ধরুন এই মোটর ভেহিকেল আমি বললাম গাড়িগুলি একটাও ফিট না, এগুলো তো কাগজ কলমে তো এগুলো ফিট আছে, ফিজিক্যালি তো একটা গাড়িও ফিট না। এর সাথে আমদানির বিষয় আছে, যিনি আমদানি করেন বা গাড়ি তার বিষয় আছে, যারা এতে থাকেন কমিটিতে থাকেন তাদের বিষয় জড়িত আছে। এখন আমি এক একজনের নাম বলবো, সেগুলো আমি জানি না বা এটা বড় আমার ঠিক হবে না। আমার মধ্যে সময় কম। এক ভদ্রলোক বলেছেন ভাড়া নির্ধারণটা কিন্তু অবৈজ্ঞানিক, যে ফর্মুলাটা এটা কিন্তু অবৈজ্ঞানিক কোনো বিষয় না, এটা বৈজ্ঞানিক পদ্ধতি হয়। কিন্তু সেইখানে কতগুলি প্যারামিটার আছে, সেই সুযোগগুলি হয়তো আপডেটেড না এবং সেই সুযোগগুলি পাল্টানো যেতে পারে। সেই সুযোগগুলিকে অ্যানালাইসিস করে ব্যয় বিশ্লেষণ করেই ভাড়া নির্ধারণ হয়। সেখানেও কথা আছে। আজকে যে আরেকজন বলেছেন বাজারের দাম ইত্যাদি ইত্যাদি, সেইটা এখন পর্যন্ত এটা আমি বিভিন্ন বক্সগুলোতে বলি যে এখন পর্যন্ত যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, কোন কোন জায়গায় শহরের মধ্যবিত্তের ড্রয়িং রুমের ভিতরের যে আলোচনা, বিশ্ববিদ্যালয়ের স্টাডি সার্কেলের যে আলোচনা, সেই আলোচনাগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কোথাও। আমরা যেভাবে নাগরিকরা যেভাবে রাস্তা পারবে, এখানে অনেক দুর্ঘটনা ঘটার কথা, তারা এই বিষয়গুলো খেয়াল রাখে। তবে এটাও সত্য যে এখানে একটা শৃঙ্খলা নিয়ে আসার দায়িত্ব
আমি নাগরিক হিসাবে বা যাত্রী হিসাবে না, দায়িত্বটা সরকার। এবং আইনের প্রয়োগ যদি হয়, প্রয়োগ না হয়, তার পার্থক্য যে ভাই বলেছেন, আপনি জাহাঙ্গীর গেট পর্যন্ত যান, আপনি দেখবেন যে মানুষটা আপনার কাঁধের উপর থেকে গাড়ি চালিয়ে যায়, জাহাঙ্গীর গেট পার হওয়ার পরে সে সবকিছু মেনে চলে। কেন? কারণ হচ্ছে সেখানে আইনের প্রয়োগ আছে। আমরা সরকারের কাছে অনুরোধ করব, আপনারা কতদিন এই জায়গাগুলোকে অ্যাড্রেস করবেন আমরা জানি না, তবে আমরা আপনাদের কাছে চাই যে ড্রয়িং রুমের যে এজেন্ডাগুলো আছে, শুধুমাত্র সেই এজেন্ডা নিয়ে যদি আপনারা থাকেন, অবশ্যই আপনাদের সমালোচনা করব। গত পরশুদিন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের কাজের সমালোচনা করবেন। আমি আজকের এই অনুষ্ঠান থেকে বলছি যে সড়ক পরিবহনের জন্য যাকে দায়িত্ব দিয়েছেন, এখন পর্যন্ত তার কাজের প্রশংসা করার মতন কিছু নাই। আমি এই কথাটা বলতে চাই যে আমরা একদিনের মধ্যে 15 বছরের জঞ্জাল আপনি শেষ করে ফেলবেন, এটি আমি কখনোই মনে করি না। তবে আমি দেখতে চাই আপনি জঞ্জাল পরিষ্কার করার জন্য উদ্যোগটা গ্রহণ করেছেন। সড়ক থেকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, একজন চাঁদাবাজকেও গ্রেফতার করা হয়নি, একজনকেও গ্রেফতার করা হয়নি। মিডিয়ার সামনে এসে বলছে হাল ধরতে হবে না, দেখেছেন তো ভাইরাল হয়েছে, হাল ধরতে হবে না। আমরা দেখতে চাই এদেরকে আইনের কাঠগড়ায়। মনে করে দিতে চাই, হাজার খানেক মানুষের আত্মদান কেবলমাত্র আবুলের বদলে বাবুলকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। আমরা আবুলের বদলে বাবুল না, আমরা কোয়ালিটেটিভ চেঞ্জ। আমরা আশা করি যাত্রী অধিকার দিবসে আমাদের উদ্দেশ্য, আমাদের ইচ্ছা, আমাদের প্রত্যাশা, সরকার স্টেক হোল্ডারদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। যিনি যোগাযোগ উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন তিনি অ্যাক্টিভ হবেন এবং শুধুমাত্র ওই যে ড্রয়িং রুমের ইস্যু, সংবিধান পাল্টাতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, আপনারা ওইগুলো করেন। কিন্তু একই সাথে দ্রব্যমূল্য, এই যে যানজট, এই যে পরিবহন ক্ষেত্রে নৈরাজ্য, চিকিৎসা ব্যবস্থার নৈরাজ্য, এই ধরনের জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আছে সেই বিষয়ে আপনারা নজর দেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।